বন্ধুরা, লইট্টা শুটকি, লতি এবং নাগা মরিচের রেসিপি দেখো, দেখতে কত সুন্দর। আর এই যে এখানে হচ্ছে মাছের ডিমের রেসিপি, কালারটা কি সুন্দর, তো খেতে কিরকম হবে। তো যদি রেসিপিগুলো দেখতে চাও তাহলে চলো ফুল ভিডিওটি দেখে আসি। তো দেখতে এত সুন্দর হলে খেতে কেমন হবে, চলো ভিডিওটি দেখে আসি। বন্ধুরা, চলে আসলাম আবার দুটো রেসিপি নিয়ে। একটা হচ্ছে মাছের ডিম আর লতি। এবার দেখো, এই যে একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে এই যে ডিমটা দিয়ে দেব। এই যে হলুদ মরিচ মাখিয়ে মাছের ডিমটা ভাজতে দেব। তো এখানে দেখো একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এখানে আমি এই যে শুটকি আর হচ্ছে কিছু পেঁয়াজ দিয়ে দেব লতি রান্নার জন্য। একসাথে দুটো রান্না তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দিয়ে দিলাম। তো এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিব। তো শুটকিটা আর পেঁয়াজটা যেন একটু নরম হয়, এই জন্য একটু লবণ দিয়ে দেব। দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব। আর এখানে দেখো, এই যে মাছের ডিমটা হালকা ভাজা হয়েছে, তো একটু নরম নরম আছে। এ পর্যায়ে আমি এখানে ছোট ছোট করে কেটে নেব। তো এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন এগুলো আমি উঠায় ফেলবো। এই তো উঠায় ফেলছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো কড়াইয়ে। তো এখন আমি একটু তেল দিয়ে দেবো, এর মধ্যে দেব একটু লবণ। এবার লবণটা পেঁয়াজটার সাথে খুব ভালোভাবে একটু মাখিয়ে নেব, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। আর এখানে দেখো, এই যে শুটকি আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তাহলে শুটকির গন্ধটা থাকবে না। এ পর্যায়ে আমি থেতো করা রসুন দিয়ে দেব। দিয়ে আবার একটু ভেজে নেব এগুলোর সাথে। এখানে পেঁয়াজের মধ্যে একটু আদা রসুন দিয়ে দেব, দিয়ে একটু কষাই নেব। এখানে শুটকিটা খুব ভালোভাবে পেঁয়াজের সাথে কষানো হয়ে গেছে, তো একটু পানি দিয়ে দেব। এ পর্যায়ে এখন আমি হলুদ দিয়ে দেব সামান্য পরিমাণে মরিচ। এখানে আমার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, তো আমি একটু পানি দিয়ে দেব। এখানে এখন একটু হলুদ দিয়ে দেব মরিচ দিয়ে একটু ভালোভাবে কষায় নেব। মশলা, তেল, পেঁয়াজ, পানি সব একসাথে কষায় নেব, যতক্ষণ না তেলটা উপরে ভেসে আছে ততক্ষণ কষাতে থাকবো। আর এখানে শুটকিটা আবারও কষিয়ে নিয়েছি। তো এ পর্যায়ে আমি এখন লতিটা দিয়ে দেব। তো সবগুলো লতি দেওয়া শেষ। এবার আমি একটু আবারও কষিয়ে নেব। লতিটা একটু পানি দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে। তো এখানে দেখো, এই যে পেঁয়াজটা কষিয়ে নিয়েছি, তো দেখো তেলটা উপরে ভেসে উঠেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছু টমেটো। টমেটো দিয়ে পেঁয়াজটার সাথে একটু ভালোভাবে আবারও কষায় নেব। এই তো এখানে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ। এখন আমি এ পর্যায়ে একটু পানি দিয়ে দেব। এই তো পানি দিয়ে দিলাম। এখন এখানে মাছের ডিমগুলো দিয়ে দেব। এই যে ছোট ছোট করে রাখা এই মাছের ডিমগুলো দিয়ে দেব। এই তো সবগুলো দিয়ে দিয়েছি। এখন এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো, এই যে ঝোলটা একটু শুকায় আসছে, তো আমি এখন কিছু কাঁচামরিচ দিয়ে দেব। কয়েকটা কাঁচামরিচ দেবো, কাঁচামরিচ দিলে তো খুব সুন্দর একটা গ্রান আসে। আর দিয়ে দেব ধনেপাতা। এবার দিয়ে কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ এটা একটু শুকনো শুকনো করলে বেশি ভালো লাগে। তো এই পর্যায়ে দেখো, এই যে লতিটা মোটামুটি শুকায় আসছে, আর শুটকি তরকারিতে একটু শুকানোই লাগে। তো এখানে আমি এখন দিয়ে দেব নাগা মরিচ বা বোম্বাই মরিচ, অথবা যারা না বোঝো নাগা মরিচ। তো এটা দিলে আরো বেশি মজা লাগে। তো দিয়ে দেব, দিয়ে আরো কিছুক্ষণ রেখে দেব। তো আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেল আমার দুটো রেসিপি ডান। তো আজকে এতটুকুই। সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।